হ্যালো ফ্রেন্ডস, রাজীব বাংলা টিভিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আবার আমাদের নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়াল বিষয় হলো আমরা গুগল ম্যাপে আমরা কিভাবে আমাদের বাড়ির অ্যাড্রেস অথবা আমাদের দোকানের অ্যাড্রেস অথবা আমাদের কোনো বিল্ডিং অথবা আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা আমরা কিভাবে গুগল ম্যাপে সেভ করে রাখতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি কম্পিউটার চলে গেলাম। অলরাইট, আমি কম্পিউটারে চলে আসলাম। চলে আসার পরে আমি একটা ব্রাউজার নেব। আমি নিলাম গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজার নেওয়ার পরে আমি এখানে সার্চ করব গুগল ম্যাপস। দেখুন, গুগল ম্যাপস সার্চ করার পরে এখানে আসছে গুগল ম্যাপস। আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে গুগল ম্যাপস এর মানে গুগল ম্যাপের যে মানচিত্রটি সেটি চলে আসছে। তো আমি এখান থেকে আমার খুঁজে খুঁজে বের না করে আমি এখানে কি করব, এই তিনটা সিটিংসের যে তিনটা অপশন আসে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখব যে ইউর প্লেস, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে চারটা অপশন আসছে। একটা আসছে লিস্ট, একটা লেভেলড, একটা ভিজিট আর একটা ম্যাপস। এই চারটা অপশন আসছে। তো আমি যদি কোনো আমার এই গুগল ম্যাপের ভিতর থেকে যদি কোনো কিছু আমি অ্যাড করে বা সেভ করে রেখে দেই তাহলে সেটা আমার লিস্টে সেভ হয়ে যাবে। এবং লেভেলড যেটা আছে সেটাতে ক্লিক করে আমি এটা সেভ করতে পারবো এবং ভিজিট ম্যাপটাকে আমি ভিজিট করতে পারবো। আর ম্যাপ মানে টোটাল ম্যাপটাকেই বোঝানো হয়েছে। তো আমি যেহেতু আজকে অ্যাড করব তার জন্য আমি লেভেলটে ক্লিক করলাম। ক্লিক করার পরে হোম ওয়ার্ক, তো আমি হোমে ক্লিক করলাম। দেখুন আমার বাড়ি যেহেতু কালীগঞ্জ দালান বাজারে বা দালান বাজার বর্দার মোড়ের দিকে আমার বাড়িটি অবস্থিত। তো আমি এখান থেকে গুগল ম্যাপ থেকে আমি বের করব যে কিভাবে সেটা রয়েছে। তো আমি সচরাচর যদি এখানে দোলান বাজার দিয়ে সার্চ করি, এখন আমি এই সার্চ বার থেকে দোলান বাজার লিখব। দেখুন লেখার পরে দোলান বাজার কালীগঞ্জ, আমি এটাকে সার্চ করব। সার্চ করার পরে আমি এই গুগল ম্যাপের দিকে তাকানোর পরে দেখুন যে এখানে দোলান বাজার রিলেটেড অনেক কিছু চলে আসছে। তো যেহেতু আমার বাড়িটা বর্দার মোড়ের দিকে বা কলাপাটুয়া সরকারপাড়ার দিকে, তো আমি জামালপুর রোডে ঢুকবো। তো জামালপুর রোডে ঢুকার পরে দেখুন যে এদিক দিয়ে যখন আমি চলে আসার পরে এই যে বাইতুল মামুর জামে মসজিদ, মানে এই মসজিদটি আমাদের সামাজিক মসজিদ। তো আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে কনফার্ম হবো যে আসলে এটা আমাদের মসজিদ কিনা। তার জন্য এই যে পিকচারটি আছে বা এই ছবিটি আছে এটাকে আমি ক্লিক করব। দেখুন ক্লিক হওয়ার পরে একটা জুম হবে। জুম যখন হবে আমি মাউসের হুইল বাটন মাউসের যে হুইল বাটনটি আছে সেটাকে আমি ঘুরিয়ে এটাকে আমি জুম করব। জুম করার পরে দেখুন এখানে লেখা আসছে যে আলহাজ নওয়াব আলী সরকার কমপ্লেক্স। তার মানে এই মসজিদটি আমাদের মসজিদ। তো আমি এটাকে কি করব, এটাকে এইভাবে রাখতেও পারি অথবা এটাকে কেটে দিতে পারি। এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এই যেই অপশনটি আছে এই অপশনে দেখুন একটা সেভ নামে অপশন আছে। আমার এটা সেভ করা আছে, তার জন্য এটা সেভড হয়ে গেছে। তো আপনারা এই সেভড যে অপশনটি আছে এটাকে ক্লিক করবেন। এরকম ক্লিক করলে এটা সেভড হয়ে যাবে। এখন সেভড হয়ে যাওয়ার পরে আপনি যখন সেটিংস অপশনে ঢুকার পরে ইউর প্লেসে ঢুকার পরে চারটা অপশন দেখাবে। এই চারটা অপশন থেকে আপনি লিস্ট যে অপশনটি আছে এই লিস্টে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার যেই অ্যাড্রেসগুলো এখানে সেভ করে রাখবেন সেই অ্যাড্রেসগুলো এখানে দেখাবে। যেমন আমি বাইতুল মামুর জামে মসজিদটি অ্যাড করে রেখেছিলাম, তার জন্য এটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনারা গুগল ম্যাপে আপনাদের লোকেশনগুলো আপনারা অ্যাড করে রাখতে পারবেন অনায়াসে, সহজভাবে। আর আপনারা যদি এই লোকেশনগুলো ভিজিট করতে চান, যে আমি এই দোলান বাজার বা মানে আপনার যে লোকেশন আছে সেই লোকেশন যদি আপনি ভিজিট করতে চান তাহলে সেই ভিজিট অপশানে আপনি ক্লিক করলেও আপনি ভিজিট করতে পারবেন। তো এইভাবে আপনারা গুগল ম্যাপের আপনাদের যে বাড়ির লোকেশন অথবা আপনাদের যেই একটা বিজনেস রিলেটেড কোনো দোকান অথবা আপনাদের বিল্ডিং অথবা আপনাদের মসজিদ অনায়াসে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন, গুগল ম্যাপে সেভ করে রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আরও নতুন ভিডিও, এরকম নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে টিক মার্ক দিয়ে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।